আরো কত স্বাধীনতা চাও? হাফ প্যান্ট পরে ঘুরতেছো, জিন্সের প্যান্ট পরে ঘুরতেছো, মাঝে মাঝে ঢাকা শহরে গেলে মনে হয় আমি লন্ডনে আছি। মা বোনদের পর্দা দেখে কথা কর নাকি আপনারা? আর কত স্বাধীনতা, যেটুকু পরে আছো ওটুকু রাখতে চাচ্ছ না? ভিসা পাসপোর্ট করে যেই দেশে উলঙ্গ মানুষ থাকে ওই দেশে যাও। খালি উতাল পাতাল মনের অবস্থা, খালি ছটফট করে দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যে যায়, জান লেগে যায়। কথা কর নাকি আপনারা? এই জন্য তো আমি আফসোস করে বলেছিলাম, আর আপনারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। কি বলেছিলাম শোনেন নাই? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে কালো টিপ। কাছে যা বললাম, ভাই তুমি কি বিলকিস? কয় না, আমি আবুল। পুরুষ হইয়া নারীর বেশ ধারণ করছে। কথা বলেন না কেন? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? আর তুমি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পোশাকের স্বাধীনতার আন্দোলন করো। দাদি নানি পরেছিল, আমরাও পরব। তারা 12 হাত শাড়ি দিয়ে পুরো শরীর ঢেকে ঘরের ভিতরে ছিল, তোর মতো বিশ্বরোট মাকায়নি। এ কথা কর না কে? ওই বিশ্বরোটে আন্দোলন করবে গেছে, শাহবাগ চত্বরে আন্দোলন করতে গেছে, পোশাকের স্বাধীনতা চাই। লজ্জা থাকা উচিত। নারী মানুষ কোনোদিন পোশাকের স্বাধীনতার আন্দোলন করতে পারে? পোশাকের আবার কিসের স্বাধীনতা? যার যেটা মন চাচ্ছে সেটাই পড়তেছে। কেউ কি বাধা দিছে? এ কথা কর না কে? বোরকা ছাড়া যে মা বোনেরা রাস্তাঘাটে করে, আমরা কি মুসল্লি নামাজি যারা আছি বাধা দিছি? আমরা খালি উপদেশই দিচ্ছি, মা বোরকা পরো, পর্দা করো। এখনো মা মা বলতেছে, আমরা কি ধমক দিচ্ছি এই শালি বোরকা পর? কসি এত চুলকানি কে? পোশাক নিয়ে এত চুলকানি কে? কথা কর না কে? পোশাক একটা মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। কথা বলেন না কেন? পোশাক একটা মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে। আর তোমার পোশাক ছাড়া উই একেবারে করছে, আমার দাদি নানি শাড়ি পরেছিল ব্লাউজ ছাড়া, উই একেবারে এমন শাড়ি এমন কায়দায় পরেছে পুরো পিঠটা ফাঁকা রেখেছে, মানে কাতার বিশ্বকাপ আর পিঠের ওপর হবে। তোদের মতো নারীর লজ্জা শরম নাই। আর তোমরা যে কি, ওটা জাতির মানুষ বোঝে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না। যে নারীর ভিতরে সামান্য লজ্জা শরম আছে, ওই নারী কোনোদিন বোরকা ছাড়া রাস্তার বাহিরে যাবে না। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার খবরদার, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যদি যাওয়া লাগে বোরকা পরে যাবে, পর্দা করে যাবে। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর তোদের মতো উলঙ্গ পোশাক পরে যারা যায়, একবার তাকায় আর তাকায় না। তাকাবে কারা? গাঁজাখোর, মদখোর, চরিত্রহীন লম্পট যারা। কোন ভালো মানুষ তোদের মতো মহিলার দিকে তাকাবে না। আমাদের মতো পুরুষ তাকাবে? কিয়ামত হয়ে যাবে, তা তোর চেহারা দেখবো না, প্রয়োজনে চোখ অন্ধ বানিয়ে দেবো, তা তোর মতো মহিলার দিকে তাকাবো না। কথা কর। আমরা তাকাবো তাদের দিকে যারা প্যাকেটিং হয়ে থাকে। কথা কন না, যেন এই প্যাকেটের ভিতরে মানুষটা কত সুন্দর না, কারণ নারী পর্দার ভিতরেই সুন্দর। কথা বলেন না কেন? এই জন্য মা বোনেরা পর্দা করলে তার সম্মান মর্যাদা বাড়ে। আর ছেলা কলার মতো ঘুরবেন, মার্কেটে দাম পাবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সরে কোন আমিন। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, একটা মেয়ে যদি
ছোটবেলা থেকে বোরকা পরে এলাকায় বড় হয়ে যায়, এলাকার মানুষ মোটরসাইকেল দিয়ে লাইন দিবে এলাকায় যে তোমার মেয়ের আমি বিয়ে করব, না জানে এই প্যাকেটের ভিতরে মানুষটা কত সুন্দর। এই জন্য পর্দাতেই নারীকে সুন্দর বানায়। আর নারী শুধুমাত্র সাজসজ্জা করবে দুনিয়ার একটা পুরুষের জন্য, ওই পুরুষটার নাম হলো স্বামী। যত খুশি সাইজা খুঁজা স্বামীরে খুশি করো, কথা কর না কা? আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই জন্য পর্দা হলো নারীর মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। মনে রাখবেন, যে জিনিস যত দামি তার প্যাকেটও তত দামি। পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদাকে বৃদ্ধি করবে, আর পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। এই জন্যই তো এখন আব্দুল কাদের জিলানির জন্ম হবে না, বাইজিদ বোস্তামির জন্ম হবে না, বড় বড় আল্লাহওয়ালারা দুনিয়াতে আসবে না, কারণ এদের ফ্যাক্টরিতে সমস্যা। কথা বল না কে? আল্লাহ হেদায়েত দান। মন খারাপ করতেছেন নাকি? পিঠ পেট বাই করে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তে আল্লাহর ওলি জন্ম নেবে? এই জিনিসটাই বললাম, আবার আপনারা উল্টা পাল্টা বুঝেন না। ওয়াজ কি বোঝেন? লাম খালি মিন খালি নুনের ওপর এক নক্তা, পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা। ওই রং ঢং করে সাজা বেড়ালে কোনোদিন আল্লাহওয়ালা ওই পেট থেকে আসবে? আসবে কে? নাস্তিক, বেঈমান, আসবে হারামি, সন্ত্রাস, ক্যাডার, মাস্তান। কথা কন না কে? মা যেমন সন্তান আসবেও তেমন। কথায় আছে যে এদিক খেয়াল করেন, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলে ঠিক কিনা? যাই হোক, সময় তো পাবো না, এই জন্য হালকা একটু দিয়ে গেলাম। চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, বিরক্ত হইতেছেন আমার ভাইরা? তাহলে সলাত আদায় করতে হবে মনোযোগ দিয়া। কতটা মনোযোগ? সাহাবা ইকরামদের মতো মনোযোগ, মনে থাকবে? বিশ্বনবীর মতো মনোযোগ, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সলাত আদায় কর, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যে নামাজ পড়তে পড়তে কিছুক্ষণ মানুষ এদিক ওদিক তাকায়, কেউ ফ্যানের দিকে তাকায়। ও চাচা, আপনি নামাজের নিয়ত ছেড়ে দেন তো, আগে ফ্যান গনেন। মসজিদে কয়টা ফ্যান আছে গনেন, কারণ মরার পরে ফেরেশতারা মনে এটাও প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? তুমি নামাজ পড়তে করতে ফ্যানের দিকে তাকাও। ও চাচা, এদিক ওদিক তাকাও, এই দেওয়াল ওই দেওয়ালের দিকে দেখো। এগুলো করা যাবে? এক মুরব্বী এত তারা উড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচাকে লঙ্গি ঠিক কর, কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। 2 রাকাত 2 মিনিটে পরে 4 রাকাত 4 মিনিট, এই 4G 5G গতির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে হবে স্থিরভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত। কথা বলেন না কেন? খালি উতাল পাতাল সিজদা মারতেছে। ই বাপ রে বাপ, ওই মানে 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে ভালো হয়, এরকম নামাজ হবে? দুনিয়ার সবচেয়ে বড় চোরের নাম কি? নামাজ চোর। তো নামাজের ভিতরে চুরি করা মানে কি? রুকু সিজদা ঠিকভাবে করে না, মাজাও সোজা করে না রে ভাই, আছে না নাই? এই যে রুকু থেকে দাঁড়ায় যে মাজাটা একটু সোজা করবে, সোজা পর্যন্ত করে না। সিজদা দিয়ে যে মাজাটা ভালোভাবে তুলবে না, এরকম করে তুলে, এরকম করে মনে হয় কাকের ঠোকর মারতেছে। কথা কর না কে? এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়তে হবে আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা গোলামি যদি, যেন ফজর যে পড়ে ঘুমালেন না, আপনার বলা যায় না ওই ফজরের ঘুম আর নাও ভাঙতে পারে। কথায় আছে না, শোনেন নাই? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বেনামাজি হয় পরকালে ধরা দেবেন না নামাজি হয়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ। পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে গেলাম, মুসলমানের ঘরে যদি আপনার জন্ম হয়, আপনার বাপ যদি এটা হয়, আল্লাহর ঘর মসজিদ থেকে বের হবেন না, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এত ওয়াজ করলেন, নামাজের ওয়াজ করলেন, কি আছে? আপনি মুসলমান না? আপনার ঈমান আনার পরে কি দায়িত্ব? এত ওয়াজ করলেন, কি হয়েছে? কি বুঝার লাগবে আপনার? আপনার কি বুঝার লাগবে? নামাজের আজান হয়, ঘাড় বেঁকা করে একদিন চলে যায়। আজকে তোর ঘাড় বেঁকা আছে, মরার পরে কবরে যা, ফেরেশতারা এমন পিটান পিটাবে, সেদিন টের পাবি। আর সেদিন কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমি মুসল্লি ছিলাম না। সেদিন কান্নাকাটি করে জাহান্নামে যা কোনো লাভ? এখনো সময় আছে, আসেন না ভাই, নামাজ পড়েন ভাই। কয় দিনের জিন্দেগি? 30-40 বছর ইবাদত করে কাটানো যাবে না? ওই যে বনি ইসরায়েল এক ব্যক্তির কথা শোনেন নাই? নবী বলেছিলেন, যাই হোক ওদিকে যাব না, সময় চলে যাবে।
তাহলে 1 নাম্বার গুণাবলী আল্লাহর ভয়ে, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করে। আমরা আল্লাহর ভয়ে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। ওয়াজ শুনেন, সারা জীবন ওয়াজ শুনে লাভ হবে না যদি আপনি আমল না করেন। নিজেকে পরিবর্তন করতে হবে ভাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন মুখ দিয়ে যা খুশি তাই বলতে পারবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। এলাকার সমস্ত মানুষ অমুক ভালো না, তমুক ভালো না, বাপরে বাপ মনে হয় বিবিসি নিউজ বৈশাখ আছে, দুনিয়ার সব তত্ত্ব ওনার কাছে। খালি মুখ দিয়ে আলতু ফালতু কথা বলে সময় কাটায় দেয়। কথা কন না কেন? গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এইভাবে আলতু ফালতু কথা বলার সময় মুমিনের কাছে নাই। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথা বলা যাবে না, প্রয়োজনে চুপ থাকতে হবে। চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহ রাসূল বলেছেন 2টা জিনিসের তোমরা যদি সংরক্ষণ করতে পারো, 2টা জিনিসকে যদি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে নরম জিহ্বা আর 2 মাঝখানে লজ্জাস্থান। এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, সংযত করতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুখ দিয়ে যা খুশি তাই বলা যাবে না, কারণ জবানের হিসাব একদিন কার কাছে দেওয়া লাগবে। আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়, ভালো মন্দ যা বলি। কথা কয় না কেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। কথা কর না কা? এই যে পাশে আপনাদের একটা মাদ্রাসা হয়েছে, নতুন মাদ্রাসা, সন্তান মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই মাইলমারি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি হওয়ার জন্য আপনাদের কলিজার টুকরা সন্তানদের দেওয়ার দরকার আছে না নাই? এ বাজান, সন্তানকে আগে হাফিজ বানান, আলেম বানান, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া একটু আদব ভিতরে দেন, যাতে আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠে। কথা বলেন না কেন? এজন্য মাদ্রাসায় পড়ানো ছাড়া সন্তানকে মানুষ বানাইতে পারবেন না। কথা বলেন না কেন? বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়। কথা বলেন না? হরিণের পেট থেকে হরিণের বাচ্চা হয়, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওইটা মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। আর গড়ে তুলতে হলে মাইনমারি নুরানি মাদ্রাসায় ভর্তি করাইয়া দেওয়া লাগবে। তাহলে ওই সন্তান দেখবেন 2-4 দিন মাদ্রাসায় যায়, বাবারেও সালাম দিবে, মারেও সালাম দেবে, এলাকার মুরব্বীদেরকে সালাম দেবে, পয়সা ঢেলেগুলো ব্যবহার করবে, পেশাবের আদব জানবে, নামাজ কিভাবে পড়তে হবে জানবে। মাদ্রাসায় পড়াইলে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করে আপনারে কবর রাইখে আল্লাহর কাছে দোয়া করতে পারবে। ওই ভাড়া দিয়ে হুজুর লাগবে না। কথা কর না কে? তাহলে সন্তানদের মাদ্রাসায় পড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ফলের 10টা গাছ লাগায় দিবে, রাস্তাঘাট পুকুর কালভার্ট এগুলো নির্মাণ করে মানুষের কল্যাণে খরচ করবে। কথা বলেন ঠিক কি না? এক কথায় মুমিন বান্দা ভালো কাজে অর্থ ব্যয় করবে। ভালো কাজে। কথা বলেন। তুমি ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, আবার তুমি যাত্রা গান হলে সেখানেও প্রধান অতিথি। এখানে এসে আল্লাহর নাম, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, আবার ওই জায়গায় যা বলতে হবে আমি শিল্পীকে অনুরোধ করতেছি আপনার সেই ভাইরাল গানটা একবার শোনাবেন। কথা কর না কে? আমি যে মাঠের ইমামতি করি বর্তমানে, ওই মাঠে এবছর বগুড়ার সবচেয়ে বড় মাহফিল হয়েছে। আবার কয়েকদিন পরে শুনি ওই মাঠে আবার সবচেয়ে বড় যাত্রা হয়েছে। আবার ওই ওয়াজ মাহফিলে যাই, সভাপতি আসলে ওই যাত্রার সভাপতি। পরে আমি ফোন দিলাম, সভাপতি এটা কি শুনলাম? হুজুর এলাকার ছেলে ফেলে ছাড়ে না তো, ওর বেরেস্তাও তোরে ছাড়বে না, তোরে জায়গা মতো ছাড়বে। কথা কন ঠিক কিনা?
তুমি দুমুখ সাপ, নামাজির সাথেও আছো, মুনাফিকের সাথেও আছো, হুজুরের ওয়াজ মাহফিলে আছো, যাত্রার প্যান্ডেলে নর্তকীর সাথেও আছো, তুমি মসজিদেও ঢোকো, সিনেমা হলেও ঢোকো। তোর চরিত্রের 12টা ভাজাবি খালি মরার পরে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কাজ করা যাবে, অনার্থক কাজ করা যাবে। যে কাজ করলে সব হবে মুমিন সেই কাজ করবে, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই যুবক, এই কান দিয়ে ধুমবা চলে, ধুম শোনা যাবে, রূপ বানানো আছে কমর দোলাইয়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলায়। কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন। এই কান্দে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শুনতে হবে। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া, বাপরে বাপ, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা বানায়। কি হয়েছে? এত স্লিপ দিচ্ছেন, আমার সময় আছে? হ্যাঁ, না না, আপনারা যে স্লিপ চতুর্মুখ থেকে দিচ্ছেন আমি তো বুঝলাম, এরপরে আপনারা দিবেন। এমনিতে আমি আজকে মনে করেন দয়া মায়া করে কিছু সময় পাইছি, মানে আমাকে দয়া করে কিছু সময় দেওয়া হয়েছে। আমি তো ওয়াজ করার চান্সই পাইনি আজকে, আমার দয়া করে কমিটি সময় দিয়েছে। আমি কমিটির প্রতি চিরকৃতজ্ঞ। অন্য জায়গায় যা আমাকে নিয়ে টানে, আজকে আমি টানে আসছি। আমাকে কিন্তু কেউ নিয়ে আসেনি, আমি মঞ্চে একলাই চলে আসছি, তালে আসছি। কথা বোঝেন নাই? এজন্য মনে কিছু নেবেন না, পুটি মারিতে আসেন, দেখি তো বল মারা যায় কিনা। হ্যাঁ, ওটি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকে। আমি সব দিকে, বোঝেন না, সব দিকে একদিনে বলা যায় সম্ভব? তা আসেন ওই দিকে ডিজিটাল কিছু ইনশাল্লাহ স্পেশাল যুগ প্রেক্ষাপটকে বুঝে রেখে সামনে কিছু স্পেশাল আলোচনা করা হবে, আল্লাহ যদি দয়া করে। কোনো ভয় নাই তো, কিন্তু আজকের বিষয়টা অন্যরকম, এই জন্য সামনের দিকে যাই আর আপনাদের কষ্ট দেব না। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা, এদিক খেয়াল করে, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়, মুমিন বান্দা সেই কাজ করবে যে কাজ করলে সব হয়, মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে, হকানি ওলামা ইকরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তিলাওয়াত, যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। আল্লাহ কেন যাকাত দিয়েছেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত অবহেলিত ওই গরিব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে কঠিন কালেও সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না, কারণ হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে অনেক বেশি সংযত হতে সময় লাগে, কিন্তু হালালের ভিতরে বরকত আছে। কথা কন নাকি আপনারা? কুকুরের বাচ্চা হয় 10-15টা, বাইসে থাকলে এলাকায় কুকুরের জালে হাঁটতে পারতেন? গাভীর বাছুর হয় কয়টা? একটা। এত খাই জবাই করি প্রতিদিন, তারপরেও খাইয়া ফুরাইতে পারবো মৃত্যু পর্যন্ত ফুরে, কারণ হালালে বরকত আছে। সংখ্যায় যদি কম হয় আল্লাহ এত বরকত দেবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি যতই আপনাকে পার্সেন্টেজের দিক দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, ওটা ধ্বংস হতে সময় লাগবে না। ওটা যত বেশি বাড়ে তত বেশি ধ্বংস হয়। কথা কও। সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেন কে? আর সদকার বৃদ্ধিকে বৃদ্ধি করে দেন কে? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আজকে বলা হয় দুর্ভিক্ষের কথা, দুর্ভিক্ষ মুক্ত তখনই করতে পারবেন এত মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। এ কথা বলে না কেন আপনারা? একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছে, দ্বীনের দায়ী আছে, বড় বড় আলেম আছে, তাদেরকে দিয়ে যাকাত মন্ত্রণালয় পরিচালিত করেন। আর এদেশের ধনীদের তালিকা করে প্রত্যেক বছরে তাদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করে গরিবদের তালিকা করে আলেমদের মাধ্যমে ওই যাকাতের টাকা যদি বন্টন করা হয়, তাহলে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? জরিপ করে দেখা হয়েছে 10 বছর, মাত্র কয় বছর?
10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে জাকাতের টাকা বন্টন করা হয়, ওই নেতাকে দেওয়া যাবে না যেই নেতা 2500 টাকার জন্য বইয়ের নামে একটা সিম কিনে বউরে গরিব বানাইছে, মেয়েরে গরিব বানাইছে। 2500 টাকা লোভ সামলাইতে পারে না, এরকম নেতাও আছে না? না, ওদের মাধ্যমে না, দেওয়া লাগবে দেশের বড় বড় দ্বীনের দায়ী আলেমদের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? 10 বছর যদি জাকাত কালেকশন করা হয় আর সঠিক পদ্ধতিতে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা জাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? বড়লোক নিজে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের আমানস্যা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরা 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় একটা 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড়লোক, ওই শাড়ি তোমার বউরে পরায়ও, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা ঠিক কিনা? দিলে ভালো দেন, 5000 দেওয়ার দরকার নেই, 500 দেন, মানসম্পন্ন কাপড় দেন। আর এইভাবে জাকাত দিলে সমাজ পরিবর্তন হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তিকে জাকাতের টাকার জন্য অন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা বলে ঠিক কিনা? আপনার জাকাতের অর্থ দিয়ে ছেলেটা বেকার বসে আছে, ওর একটা ছোটখাটো দোকান শোলকোপা বাজারে দিয়ে দেন, ও দোকান পরিচালনা করে আর ভাগ্যের উন্নতি করবে। কথা ঠিক কিনা? বলা যায় না 10 বছর দোকানদারি করে ও নিজে জাকাত দেওয়ার মতো উপযুক্ত হিসেবে করে উঠবে। কথা ঠিক কিনা? এইভাবে জাকাত দিতে হবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওর অটো ভ্যান একটা রিক্সা কিনে দেন, ওইটা চালায় ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো। কথা ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা 3টে ছাগলের বাচ্চা কিনে দেন, 2-1টা গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাকাত দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। আপনি 200 টাকা 500 টাকার মধ্যে পরে এই এলাকা পৌঁছায় উনি ফুরফুরে মেজাজে আছে, এই দিয়ে কোনো লাভ আছে? আপনি একজন গরিবকে টার্গেট করে দেন জাকাতের টাকাগুলো, 2 লাখ 1.5 লাখ যাচ্ছে একজনকে দিয়ে দেন। রাগ করতেছেন? আর একটা ফর্মুলা দিয়ে যায়, এই গ্রামের নাম কি? মাইলমারি। যদি এই গ্রামের মানুষ একটা কথা আমল করে, মনে করেন এই গ্রামে 20 জন ধনী ব্যক্তি আছে, জাকাত ফরজ, এই 20 জনের জাকাত টাকা কারো 1 লাখ কারো 2 লাখ, এইভাবে মনে করেন 20 জন ধনীর কাছ থেকে 50 লাখ টাকা জাকাত কালেকশন হয়েছে। এখন এই মাইলমারির 30 জন অসহায় দরিদ্র ফ্যামিলির তালিকা করেন, ওই 30 জনের মাঝেই 50 লাখ টাকা আপনারা বন্টন করে দিয়া তাদেরকে বলেন তোমরা ভিক্ষা করতে পারবা না, কারো কাছে আর হাত পাইতে পারবা না, এইটা দিয়া তোমরা তোমাদের ভাগ্যের পরিবর্তন করো, কিছু একটা করো। কথা বোঝেন নাই? এইভাবে 30 জন মানুষ হয়ে গেল, পরের বছর আবার 30 জন, পরের বছর আবার 30 জন, দেখা যায় 5 বছরের মধ্যে 150 জন গরিব মানুষের কর্মস্থানের ব্যবস্থা আপনি করে দিতে পারলেন এই জাকাতের অর্থ দিয়া। 150 জনকে একটা গ্রামে গরিব থাকে, তার মানে কি 5 বছর পরে মাইলমারি গ্রাম হবে দরিদ্র মুক্ত, অভাব মুক্ত, দুঃখী মানুষ মুক্ত। সুবহানাল্লাহ। তো এইরকম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না। হযরত মুসা আলাইহিস সালাম, ওরে বাবা, ঘড়ি দেখবেন না, আসরে নামাজ পড়বেন না, পরে আবার আল্লাহ আমার বাটাম ফাটাবে। হে গোলাম রব্বানি, ঝিনাইদহে যে ওয়াজ করতে করতে আসরের নামাজ হয় না, একদিন মনে আসে, বলে হ্যাঁ আল্লাহ মনে আছে, তোর এত বছরে ওয়াজ কোনো কাজে লাগে নাই, তুই ওয়াজ করতে করতে শ্রোতাদের আসরের নামাজ পড়তে দিস নাই, আয় তোরে বক্তাকে আমি তক্তা বানায় জাহান্নামে ফেলাই দেবো। অতএব আপনাদের কারণে আমি জাহান্নামে যেতে রাজি নাই, আমনে দুনিয়াতে যত কষ্ট সহ্য করতেছি, আমি একটু জান্নাতে ফুরফুরে মেজাজে ঘুমাইতে চাই। রাগ করতেছেন ভা? বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? যে কোনো আয়াত বা সূরার তাফসিরি করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হয়, নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আলোচনাটা বুঝতে সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে শানে নজুলটা একটু বলে দিয়া যায়। কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছেন? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আমার শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা কথা লম্বা আমি করতে পারবো না,
মৌমাছির বন 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 আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারিলে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালির ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দেবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7টা গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। চিল্লায়ে বলেন আমিন। হাত নামান। তাহলে গুণাবলী কয়টি? এই 7টা গুণাবলী না হওয়া পর্যন্ত কি ওটা বর্ষা করবেন না। যত দ্রুতবাদী গেট লক গাড়ির মতো তাড়াহুড়া করে স্পিডে কথা বলবো, জড়তাও আসতে পারে, তাড়াহুড়া করে কথা বললে ভুল হয়, যত বেশি চিল্লাবেন তত ভুল হবে, তাই না? তারপরে সময় যেহেতু মনে করেন এই 40 মিনিটের মধ্যে আমি চাই 80 মিনিটের ওয়াজ করতে, বোঝেন নাই? খুব দ্রুত গতিতে কথাগুলো বলবো, দয়া করে ওটা বর্ষা করবেন না। আল্লাহর হস্তে একটু বসে থাকবেন। মুসাফির মানুষ, দোয়া না করে আপনারা যাবেন না। আমি সকলের জন্য দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমি জানি ঝিনাইদহের মানুষ কোরআনের পাগল, ঝিনাইদহের মাটি আলেম ওলামার ঘাটি, কথা বলেন ঠিক কিনা? ঝিনাইদহের মাটি ইসলামী আন্দোলনের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের যদি আন্দোলন শুরু হয় ঝিনাইদহের মাটি থেকে প্রথম শুরু হবে ইনশাআল্লাহ। আগামীর সূর্য ইসলাম আলাদের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ। এই জন্য সেই দিন বেশি দূরে নয় যেদিন পুরো পৃথিবী মুসলমানেরা শাসন করবে, কথা বলে ঠিক কিনা? আর তার সংবিধান হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কুরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবী সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করলেন, কদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কথাগুলো খালি খেয়াল করে শোনেন। পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো বাইডেন। আমরা মনে করি ওদের ক্ষমতা থাকলে সফল, কিন্তু না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমানদার বান্দা যারা। আপনাদের এই শোলকোবা বাজারে মনে করেন একজন কাঁচামালের দোকানদার, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, এবার জানো গো আমার, ওর কলিজার ভিতরে ঈমান নামের সম্পদ থাকার কারণে, আজান দিলে মসজিদে যাওয়ার কারণে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে এই শোলকোবা বাজারের সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি?
কারণ এটা ইমানদার, ওটা বেঈমান। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দামি তারা ইমানদার বান্দা যারা। এজন্য টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না। পৃথিবীর সবাই চেনে জানে যশকেতি সুপারস্টার ক্রিকেটার ফুটবলার হলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান এনেছে যারা। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করতেছেন মনে হয়। একটা মানুষ ভিক্ষা করে রাস্তাতে, ভিক্ষুক, বাংলাদেশের একজন ভিক্ষুক, তার দিলের ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, লোকটা যদি মুসলমান হয়, লোকটার সংবিধান যদি আল কোরআন হয়, আজান দিলে যদি মানুষটা মসজিদে যায়, এই পৃথিবীর বড় নেতা, বড় বড় নেতা আছে, পুতিন বলেন আর কাটিং মারা মালকিংজম বলেন, ওদের চাইতে আল্লাহর কাছে এই মানুষটার দাম বেশি। যদিও রাস্তার ভিক্ষুক হয়, কিন্তু এর ভিতরে ঈমান আছে। ওই পুতিনের ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। এই জন্য রাস্তার ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে, রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে আছে, ভ্যান চালকের দাম আছে, শুধুমাত্র ঈমান থাকার কারণে। আপনার আমার ভিতরে ঈমান আছে, টাকা না থাক, ক্ষমতা না থাক, আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনারে আমারে দান করেছেন। কথা বলে ঠিক কিনা? বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, পেয়েছি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেয়েছি আসমানি শ্রেষ্ঠ কিতাব। সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি, খালি একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 7টা গুণাবলী। কয়টি? কয়টি? জোরে বলেন কয়টি? লম্বা হবে, লম্বা করতে পারবো না। তাহলে 1 নাম্বার কথা, আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার আর কোনো তরিকা, আর কোনো রাস্তা, আর কোনো পথ খোলা নাই। কথা বলে ঠিক কিনা? ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর